أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد অধ্যকার এই মরহুম আল্লামা এইচ এম ইয়াহিউর রহমান স্যারের স্মরণে আজকের এই দ্বিতীয় আলোচনা দোয়ার অনুষ্ঠানের সম্মানিত মডারেটর, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের বিজ্ঞ আলোচকবৃন্দ এবং উপস্থিত মরহুমের দুজন সুযোগ্য সন্তান আলেমে দ্বীন খালেদ ইয়াহিয়া ও হাসান ইয়াহিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি আজকের এই মহতী অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়েছি। সত্যি আমাদের মাঝে নক্ষত্রের মতো একজন দায়ীর আল্লাহ ছিলেন প্রফেসর ডক্টর মরহুম ইয়াহিউর রহমান স্যার। স্যার বহু গুণে গুণান্বিত। প্রথমত আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দু একটি কথা বলার চেষ্টা করব। একজন আলেমে দ্বীনের যে মাকসুদ, যে উদ্দেশ্য, যে লক্ষ্য থাকে এবং যে গুণবৈশিষ্ট্য থাকে, প্রফেসর ডক্টর এইচ এম ইয়াহিউর রহমান স্যারের মধ্যে সবগুলো গুণ বৈশিষ্ট্য ছিল। যেমন স্যার বহু শিক্ষকের শিক্ষক, বহু দায়ীর দায়ী আল্লাহ উস্তাজ, দীর্ঘ শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন এবং আমৃত্যু স্যার যেভাবে এলেম বিতরণ করেছেন তার দুই একটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমি স্যারকে প্রথম দেখিয়েছি স্যার সিনা মাদ্রাসায় কোন এক মাহফিলে। জনাব আল্লামা কায়েস শাহ হুজুরের যেখানে বিশ্রাম নিতেন ওই রুমে। সেই থেকে স্যারকে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষকতা জীবনে যতটুকু আমি পেয়েছি, স্যারের ভিতরে একটা প্রেরণা ছিল যে মাদ্রাসা শিক্ষার্থীদের, যারা দাখিলে পড়ে, যারা আলিমে পড়ে, তাদেরকে উদ্বুদ্ধ করত, তোমরা আসো ইসলামী বিশ্ববিদ্যালয়। এবং স্যার এই কাজটি করতেন খুব আন্তরিকতার সাথে। বিভিন্ন মাদ্রাসায় স্যার শিক্ষার্থীদের সাথে কথা বলতেন। স্যারের রুম ছিল, সব বিশ্ববিদ্যালয় স্যারের রুমে স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য যেতাম, তখনই দেখতাম ছাত্রে ভরপুর। ম্যাক্সিমাম সময় দেখতাম স্যারের খুলনা অঞ্চলের স্যার সিনার বক্তবৃন্দ এবং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা স্যারকে সব সময়
মানে জ্ঞান আহরণের জন্য মৌমাছির মতো স্যারের কাছে ভিড় জমাতো। তার ভিতরে একটি উল্লেখযোগ্য দিক ছিল যে স্যার একদম নিখাত নিঃস্বার্থভাবে নিজে মধ্যে যে এলম ছিল বিভিন্ন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে সেটি সবসময় বলার চেষ্টা করতেন। আমি আমার পিএইচডি সুপারভাইজার এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় মরহুম ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান স্যারের কাছে যখনই যেতাম তখন দেখতাম স্যার খুব বিনয়ের সাথে একজন ছাত্র কতটা অনুগত হলে মানে নিঃশব্দে দীর্ঘ সময় বসে থাকতেন এবং স্যারের প্রত্যেকটি কাজকে মরহুম ইয়াহিউর রহমান স্যার খুব শ্রদ্ধার সাথে গ্রহণ করতেন এবং চেষ্টা করতেন সাধ্য অনুযায়ী নিয়ম অনুযায়ী সেই কাজটি করার। স্যার একদিন আমাকে বললেন যে তুমি ভাগ্যবান যে তুমি আমার ওস্তাদ, এ যুগে তো এরকমের পণ্ডিত মানুষ নেই। মোস্তাফিজুর রহমান স্যারের কথা বললেন, তুমি তার ফেলো হতে পেরেছো এই বয়সে, তুমি ভাগ্যবান। সত্যিই আমি স্মরণ করছি মাননীয় সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান স্যারকে। আমি স্যারের কাছ থেকে যা শিখেছি সেটি আমল করার চেষ্টা করি। সর্বশেষ স্যারের সাথে উত্তরায় দেখা একটি অনুষ্ঠানে। এর আগে স্যারের বাসায় একটি কাজের আর্জি নিয়ে আবেদন নিয়ে আমি গিয়েছিলাম। ওই দিন দেখেছি স্যার এতটাই আন্তরিকভাবে খুশি হয়েছেন, মনে হয় যে একজন নেককার মানুষ, একজন আলেমে দিন আর একজন আলেমে দিনের জন্য, একজন শিক্ষকের জন্য কি আগ্রহ ভরে আমাদের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি স্যারের ইন্তেকালের সময় ঢাকাতে ছিলাম না, জানাজায় যেতে পারিনি। আমি স্যারের কবর জিয়ারত করার জন্য আমি সাতক্ষীরাতে গিয়েছিলাম। দেখে আসছি স্যারের দিনী প্রতিষ্ঠান। আল্লাহু আকবার। রাত তখন প্রায় 9টা। কোরআনের পাখিরা স্যারের কবরের পাশেই কোরআন শরীফ পড়ছেন, স্যারের জন্য দোয়া করছেন। স্যারের এক ভাইয়ের সাথে দেখা হলো, মনে হলো ওই প্রতিষ্ঠানটি এখন তরতর করে আরো অনেক দূর যাবে যদি আমরা যার স্যারের ছাত্র, শুভাধ্যায়ী, গুণাগ্রাহী, আমরা যদি একটু চিন্তা করি যে স্যারের যে অবদান এই ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের পাঠদান সহ গবেষণায় যে অবদান রেখে গেছেন, তার কিঞ্চিত যদি স্যারের প্রতি, স্যারের স্মরণে আমরা একটু চিন্তা করি, তাহলে স্যারের ওই হাতে গড়া প্রতিষ্ঠানটি হয়তো একটা সময় অনেক বড় একটি ইসলামিক মারকাজ হিসাবে আল্লাহ কবুল করবেন বলে আমি আশা করি। আমি বলতে চাই, সমসাময়িক যুগে এরকমের একজন আলেমে দ্বীনকে হারিয়ে আমরা সত্যি ইলমি জগতের ইয়াতীম হয়েছি। স্যারকে কখনো মনে করিনি আমি যে স্যার আমার সহকর্মী বা স্যারের আমি জুনিয়র সহকর্মী। আমি স্যারের কাছে যতবার গিয়েছি মনে করেছি
আমি স্যারের ছাত্র হওয়ার যোগ্য হলে হয়তো স্যারের কাছ থেকে আরো এলম হাসিল করতে পারতাম, এলম শিক্ষা গ্রহণ করতে পারতাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই ওয়েবিনারে যে একত্রিত হয়েছি, আমার মনে হয় সারসিনা মাদ্রাসা থেকে স্যারের পাঠদান শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দীর্ঘ সফর, দুনিয়ার সফর শেষ করেছেন। স্যার যে পাঞ্চুয়ালিটি ছিল, সিনসিয়ারিটি ছিল এবং দাওয়াতি কাজে একজনকে উদ্বুদ্ধ করার জন্য স্যারের যে প্রাণ প্রচেষ্টা ছিল, তার একটি উদাহরণ আজকের হাসান ইয়াহিয়া এবং খালেদ ইয়াহিয়া। স্যারের দুই কীর্তিমান সন্তান সত্যি রেখে যাও, আজকে আমরা তারই আহ্বানে আমরা একত্রিত হয়েছি। আমি মনে করি আপনাদের পক্ষেও যদি সম্ভব হয়, যদি সাতক্ষীরায় স্যারের যেখানে শুয়ে আছেন, যেখানে স্যারের প্রতিষ্ঠান আছে, ওটি দেখলে আপনি মনে করতে পারবেন কতটা আন্তরিক হলে শত শত মাইল দূরে সুদূর কুষ্টিয়া থেকে সাতক্ষীরা একটা প্রতিষ্ঠান গড়ে রেখে গেছেন এবং যেখানে স্যার শুয়ে আছেন। খুবই অত্যন্ত আন্তরিকভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং নাজাত আশা করছি এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ রাব্বুল আলামিন যেন স্যারকে দেন এবং স্যারের নেক আমলগুলোর জন্য যেন আল্লাহ আমাদেরকেও কবুল ও মঞ্জুর করেন। ঠিক স্যারের ইন্তেকালের কিছুদিন আগেই খালাম্মা ইন্তেকাল করেছেন। খালাম্মার ইন্তেকাল এবং স্যারের ইন্তেকালে সত্যি এই পরিবারটি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্যের পরীক্ষায় পাশ করেন। আল্লাহ যেন এই পরিবারকে শোক সইবার সামর্থ্য দেয় এবং আমি আশা করি সকলের কাছেই খালেদ ইয়াহিয়া এবং হাসান ইয়াহিয়ার কাছে খুব শীঘ্রই স্যারের স্মরণে একটি স্মারক গ্রন্থ যেন উদ্যোগ গ্রহণ করা হয়। সেখানে যেন আজকের উপস্থিতি, গত দোয়ার অনুষ্ঠানের উপস্থিতি এবং স্যারের যারা গুণগ্রাহী, স্যারের আন্ডারে যারা অনার্স মাস্টার্স করেছেন, এমফিল পিএইচডি করেছেন, তাদেরকে একত্রিত করে আরো ছোট পরিসরে, বড় পরিসরে, বিভাগ অনুযায়ী তালিকা করে একটি স্মরণিকা লেখা, আহ্বান করে একটি স্মরণিকা করা হয়। এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে আবারও দোয়া চেয়ে স্যারের জন্য এবং আল্লাহ যেন আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।